হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। বাঙালিদের মধ্যে শীতকাল মানেই হলো নানা রকমের সবজি, আর তার মধ্যে একটি স্পেশাল সবজি হলো ফুলকপি। এটি অবশ্য শীতকাল নয়, সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালের ফুলকপি যেন বেশি ভালো লাগে। তাই আমি উপস্থিত হয়েছি ভিন্ন স্বাদের একটি সুন্দর রেসিপি নিয়ে, যার নাম দম গোভি মশালা, যা আপনারা লুচি, পরোটা, রুটি, নান কিংবা পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন দেখে নিই আজকের এই দম গোভি মশালা রেসিপিটি। প্রথমে এখানে আমি 550 গ্রাম ওজনের ছোট একটি ফুলকপি নিয়েছি। সেই ফুলকপিটা থেকে আমি ছোট ছোট এরকম কতগুলো পিস কেটে নিয়েছি। এবার একটি কড়াই হিটে বসালাম, তাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, অল্প নুন আর ফুলকপির কাটা পিসগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে দিয়ে অল্প ভাপিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে, ফুলকপিটা হালকা ভাপানো হয়ে গেছে। এবার এগুলো আমি জল থেকে তুলে নেব। এবার ফুলকপিগুলো ভাজার জন্য একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার, 2 বড় চামচ ময়দা, 1 বড় চামচ চালের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। একটি প্যান হিটে বসালাম, তাতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে একটা করে ভাপানো ফুলকপির পিস আমি ব্যাটারে চুবিয়ে ভালো করে কোট করে নিলাম। এবার ফুলকপির পিসগুলো আমি গরম তেলে দিয়ে সোনালি করে ভেজে নেব। হালকা সোনালি করে ভেজে নিতে হবে। ফিরে আসছে কিছুক্ষণ পরে। সব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই প্যানেই 3 বড় চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিলাম। তেল ভালো করে গরম হলে এতে একটা শুকনো লঙ্কা, 1/4 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 7-8টা গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বার হলে এরপর 2 বড় চামচ চিনেবাদাম বাটা, 4-5টা কাঁচা লঙ্কা বাটা, অল্প জল দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেব। হালকা ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন চিনেবাদামের কাঁচা গন্ধটা চলে যাবে, 2 বড় চামচ চারমগজ বাটা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ কিশমিশ বাটা দিলাম। এতে অল্প জল দিলাম। এরপর এতে 2 বড় চামচ ফ্যাটানো মিষ্টি দই দিলাম। স্বাদ মতো নুন, 1 চামচ মধু দিলাম। এরপর গ্রেভি অনুযায়ী হালকা জল দিলাম। গ্রেভি ফুটে উঠলে এতে ভাজা ফুলকপির পিসগুলো দিয়ে দিলাম। এরপর এতে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, কয়েকটি চেরা কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ফুলকপিটা গ্রেভিতে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই সময়
নুন মিষ্টিটা আপনারা একবার চেক করে নেবেন। দম গোবি মশালা প্রিপারেশনটি রেডি হয়ে গেছে। এবার এটা আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি দম গোবি মশালাটি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।